আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। গত কয়েকদিনের টানা ডাউন ট্রেন্ডের পর আজ ক্রিপ্টো মার্কেটের কিছুটা স্বস্তির বাউন্স ব্যাক কিন্তু দেখা যাচ্ছে। গ্লোবাল যদি ক্রিপ্টো মার্কেট ক্যাপের দিকে আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পারতেছেন 2.19 ট্রিলিয়ন, যেটা কিছুক্ষণ আগেই হয়তো 17 ট্রিলিয়নে ছিল, যেটা প্রায় ইনক্রিজ হয়েছে 0.02 ট্রিলিয়নের মতো, এবং পার্সেন্টেজ ওয়াইজ 1.78% মতো কিন্তু ইনক্রিজ হয়েছে। এবং আমরা যদি ফেয়ার এন্ড গ্রিডের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পারতেছেন এখনো ফেয়ার এন্ড গ্রিড কিন্তু 18তেই পড়ে রয়েছে, যার মানে ট্রেডারদের মধ্যে এখনো চরম আতঙ্ক বা ফিয়ার কাজ করতেছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন মার্কেট হঠাৎ পজিটিভ হলো, এবং বিটকয়েন ও ইথেরিয়াম সহ আরো কিছু টপ ক্রিপ্টোকারেন্সির আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখার ট্রাই করব। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওর শুরুতেই আমরা কিছু নিউজ আপনাদের মাঝে তুলে ধরার ট্রাই করব, যে নিউজগুলো আমাদের জানা জরুরি, কারণ এগুলোর উপর মার্কেট কেন পাম্প করতেছে বা ডাম্প করতেছে এগুলো কিন্তু নির্ভর করে। তো প্রথমেই যেটা বিশ্ব রাজনীতিতে বড় খবর, আমেরিকা বা ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির কিন্তু আভাস আমরা পাচ্ছি। এর ফলে তেলের বাজারে যে চাপ আছে সেটা কমে যাচ্ছে। এটা কমাতে ইনফ্লেশন কিন্তু ইনফ্লেশন যে বাড়ার একটা ভয় ছিল সেটাও কিন্তু কমে যাচ্ছে। তো আপনি যদি ওয়েল মার্কেটের দিকে লক্ষ্য করেন, আমরা যদি এখন ওয়েলের দাম দেখার ট্রাই করি, কিছুক্ষণ আগেই ওয়েল একটু পাম্পে ছিল, বাট এখন যদি আপনি দেখেন যে এটা কিন্তু ডাম্প করেছে, মানে ওয়েলের উপরে একটা প্রেসার কিন্তু এখন দেখা যাচ্ছে। সাথে গত যে 10 জুনে সিপিআই ডেটা আসছে সেটা পজিটিভ আসছে, যেটা বিটকয়েন প্লাস হলো ইউএসএ যে স্টক মার্কেট আছে সেটার জন্য কিন্তু ভালো, যার ফলে আমরা একটা রিলিফ, একটা বাউন্স ব্যাক দেখতে পারতেছি মার্কেটে, বিটকয়েন বলেন বা ক্রিপ্টো মার্কেট এবং ইউএস মার্কেট দুইটাতেই কিন্তু। এখন আসলে সেলর প্রায় বিটকয়েন বাই করে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু কিছুদিন আগে বিটকয়েন সেল করেছে প্রায় $2 মিলিয়ন সামথিং এর মতো। তো এটা নিয়ে যে মাইক্রোস্ট্রাটেজি সিইও আছে সেটা স্পষ্ট করেছে যে তারা যে সেলটা করেছে সেটা একটা ছিল ফ্লেক্সিবিলিটি টেস্ট। এটা আসলেও তাদের যে লং টার্ম গোল আছে সেটা আগের মতোই আছে, এবং তারা উল্টো কিন্তু $101 মিলিয়ন বিডিসি বাই করেছে, যার ফলে কিন্তু আমরা একটা সেন্টিমেন্ট দেখতে পারতেছি, বুলিশ সেন্টিমেন্ট মার্কেটে দেখতে পারতেছি। তো তৃতীয় খবরের দিকে আসি, যে আপনারা দেখতে পারতেছেন যে প্রাইভেসি টোকেনের মধ্যে মনিরো বা এক্সামার কিন্তু রিসেন্টলি পাম্প করেছে। অনচেন অ্যানালিস্টদের মতে প্রায় $120 মিলিয়ন একটি বড় ইউএসডিটি ওয়ালেট মুভমেন্টের সাথে প্রাইভেসি কোয়েন এক্সামার এবং জি ক্যাশের সাম্প্রতিক প্রাইস পাম্পের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে, যার ফলেই আমরা যে প্রাইভেসি কোয়েন আছে এক্সামার বলেন জেটিসি যেটা, সেটা কিন্তু পাম্প করতেছে, সেটা আমরা দেখতে পারতেছি। এবার আসা যাক টেকনিক্যাল অ্যানালাইসিসে। আমাদের আজকের মূল আকর্ষণ বিটকয়েন ইথেরিয়াম, সাথে থাকবে হাইপার লিকুইড নিয়ার টোকেন, বা আরো 15-20টার মতো টোকেন থাকবে, যেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা এক এক করে দেখার ট্রাই করব। এট ফার্স্টে আমরা চলে যাব বিটকয়েনের চার্টে। আমরা চলে আসছি বিটকয়েনের চার্টে। বিটকয়েন গত 24 ঘন্টায় প্রায় এখানে 1.65% এর মতো মানে পাম্প করেছে। যেটা এখন প্রাইস আপনি দেখতে পারতেছেন প্রায় 64,000 সামথিং এর মতো। এটা প্রায় 63,500 থেকে এখন 64,000 সামথিং এ পৌঁছে গিয়েছে। তবে একটা বিষয় আপনি মনে রাখতে হবে, বিটকয়েন এখনো তার 200 দিনের যে মুভিং এভারেজ আছে, যেটা 78,000-এর দিকে, এবং 50 দিনের যে মুভিং এভারেজ আছে যেটা 74,700, যেটার নিচে কিন্তু অবস্থান করতেছে। তাই এটা পুরোপুরি বুলিশ কিন্তু বলা যাবে না। এখন যে পাম্প দেখতে পারতেছেন সেটা হয়তো ফ্রাইডে, আজকে কিন্তু ফ্রাইডের একটা ক্লোজিং হবে, এবং স্যাটারডে, সানডে কিন্তু উইকেন্ড থাকবে। উইকেন্ডে কিন্তু ভলিউম কম থাকবে, সেখানে হয়তো আবার ডাম্প চলে আসতে পারে, কুইক ডাম্প চলে আসতে পারে। তো আমরা যদি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখার ট্রাই করি, বিটকয়েনের যদি আমরা সাপোর্ট উল্লেখ করি, এখান থেকে আমরা চলে যাব 4 আওয়ারে, বা আমরা এক্সচেঞ্জারে চলে গেলে এটা বেটার সিনারিও দেখতে পারবো। আমি চলে আসলাম এক্সচেঞ্জারে। এক্সচেঞ্জার থেকে আমরা বিটকয়েন ওপেন করার ট্রাই করব, বিটিসি প্রাইস ওপেন করার ট্রাই করব। এখন দেখতে পারতেছে বিটিসি মোটামুটি পাম্প করতেছে। আমরা যদি এখানে দেখি বিটকয়েনের যে এখন সাপোর্ট জোন আছে, আমরা যদি নিচের দিকে চলে আসি, সেটা 61,000 থেকে 61,500 জোন। আমি আগের ভিডিওতেও আপনাদের এটাই বলেছি যে বিটকয়েনের যে সাপোর্ট জোন আছে সেটা যদি আমরা সাপোর্ট জোন বলি, সেটা 61,000 থেকে 62,500 যে রেঞ্জ আছে সেটা খুব স্ট্রং সাপোর্ট এখন 4 আওয়ারে মোটামুটি কাজ করতেছে। এই লেভেল ভাঙলেই এটাকে দেখতে পারবেন 60,000-এর দিকে বা 60,000-এর নিচেও নামতে পারে। সেটা আসলে উইকেন্ডে বলা যাবে। উইকেন্ডে যদি পাম্প হয়, যেহেতু মার্কেটের অবস্থা ভালো, এখন হয়তো বিটকয়েন আবার পাম্পের দিকে যেতে পারে। এবং আমরা যদি রেজিস্ট্যান্স এর কথা ভাবি, সেটা রেজিস্ট্যান্স এটা হলো 64,500, 64,500 এখন আপনি দেখতে পারতেছেন প্রায় রেজিস্ট্যান্স ফেস করবে বা যদি ব্রেক করে, মানে আপনাকে 4 আওয়ার
এখানে চিন্তা করতে হবে শুধু এক ক্যান্ডেল দিয়ে উইক মেরে যদি চলে আসে তাহলে না, এটা আপনার 4 আওয়ার ক্যান্ডেল এখানে নিবে, তারপরে যদি এখানে স্ট্রং কিছু আপনি বুলিশ ক্যান্ডেল দেখতে পারেন তাহলে এটা আপনার 65,500 66,000 লাস্ট প্রাইজের কথা বলি, সেটা হয়তো একদম 67,000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। তবে এখানে আমি যেটা দেখতে পারতেছি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আমি বলি, এখানে বিটকয়েন হয়তো এই মাসে এটা আপনার 67 থেকে অলমোস্ট 67 থেকে আপনার 60 এর দিকে এর মধ্যেই মুভ করবে। এই জায়গা থেকে একদম কন্টিনিউয়াস যে বুলিশ হবে এদিকে উপরের দিকে চলে যাবে এরকম না, এটা আপনার মুভ করবে, এদিকে আপনার আরো ক্যান্ডেল নিবে, এদিকে ক্যান্ডেল নিয়ে এখানে কিছু সাপোর্ট বানাবে, দেন হয়তো উপরের দিকে বা নিচের দিকে যেদিকেই যাক সেটা আসলে পরবর্তীতে বিভিন্ন নিউজ আপডেট সেগুলো যখন মার্কেটে আসবে তখন আমরা বুঝতে পারবো এটা আসলে কোন দিকে যাবে বা মার্কেটের সেন্টিমেন্ট কেমন হচ্ছে। যেহেতু স্পেসএক্স এর আইপিও চলতেছে, সেখানে কিন্তু মানি মুভ হচ্ছে, যেমন আমরা দেখেছি ব্ল্যাক রকের মতো কোম্পানি প্রায় $5 বিলিয়ন মতো এই আইপিও তে তারা লাগাই দিয়েছে। তো এখন চলে আসেন ইথিরিয়ামের আপডেটের দিকে। ইথিরিয়ামের যদি আমরা বর্তমান প্রাইস দেখি, ইথিরিয়াম চলতেছে 1688 মতো। তো এটা যদি আমরা সাপোর্টের কথা বলি, ইথিরিয়ামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ক্রুশিয়াল সাপোর্ট জোন হলো 1600 জোন। আপনি যদি দেখেন এখান থেকে যদি আমরা টান দেই, এটা হলো 1600 জোন। 1600 জোন হলো ইথিরিয়ামের জন্য একদম, এটা হলো ক্রুশিয়াল সাপোর্ট। সাপোর্টের উপরে যতক্ষণ আছে ইথিরিয়াম ততক্ষণ সেফ। আমরা যদি রেজিস্ট্যান্সের কথা বলি তাহলে এটা যে রেজিস্ট্যান্স আছে সেটা হলো 1700 দিকে। এটা যদি ক্রস করতে পারে, ক্রস করা মানে উইক দিয়ে চলে আসা না, যেগুলো দেখেন উইক দিয়ে কিন্তু চলে আসছে। এই উইক দিয়ে চলে আসা না, কিন্তু এদিকে আপনি ক্যান্ডেল নিয়ে, এখানে ক্যান্ডেল অনেকগুলো নিয়ে যখন আপনি এখানে সাপোর্ট বানাবে তখন এটাকে ধরবো যে এটা সাপোর্ট আসলে এটা সাপোর্ট হিসেবে রেজিস্ট্যান্সটা সাপোর্ট পরিণত হয়েছে। যদি এটা সাপোর্ট নেই তাহলে হয়তো আমরা এটাকে 1750 বা আরো উপরের দিকে দেখতে পারবো। যদি আমি ইথিরিয়ামের কথা বলি, ইথিরিয়াম হয়তো বিটিসি যদি পাম্প করে তাহলে ইথিরিয়াম হয়তো এটা 1800 1900 ইভেন 2000 পর্যন্ত চলে যেতে পারে যদি মার্কেটের অবস্থা ভালো থাকে। ইথিরিয়াম এখন কিন্তু স্লো দেখাচ্ছে, যার ফলে ইথিরিয়ামে মানুষের আগ্রহ নাই, এবং আমরা দেখতে পারতেছি যে বড় বড় যারা হুইল আছে তারা এক্সচেঞ্জার থেকে ইথিরিয়াম সরাই নিয়ে তাদের কোল্ড ওয়ালেটে নিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এক্সচেঞ্জারে ইথিরিয়ামের সংকট হয়ে যাচ্ছে। সাডেনলি এখানে ডিমান্ড ক্রিয়েট হয়ে যাবে, তখন দেখতে পারবেন যে ইথিরিয়াম মানে সাডেন খুব তাড়াতাড়ি পাম্প করে ফেলছে, এবং ইথিরিয়াম কিন্তু আমরা যে ইটিএফ আছে ইটিএফ এ কিন্তু ইনফ্লো দেখতে পারতেছি। সো ইথিরিয়ামের দিকে আমাদের নজর রাখতে হবে। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক মার্কেটের বাকি টপ এবং ট্রেন্ডিং যে অলস কয়েন গুলো আছে সেগুলোর ইমিডিয়েট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আমরা যদি টপ ট্রেন্ডিং এর দিকে তাকাই তাহলে আপনি দেখতে পারতেছেন ট্রাম্প কয়েন টপ ট্রেন্ডিং এ আছে, টপ ওয়ানে আছে। আমরা এখানে একটা টোকেনের আপনাদের সিগন্যাল দিয়েছিলাম, একটা না মূলত দুইটা টোকেন, যেটা হলো বেট টোকেনের সিগন্যাল দিয়েছিলাম। আমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাই, এখানে আমরা আমাদের টেলিগ্রামে আপনাদের সিগন্যাল দিয়েছিলাম, যেটা হলো আপনার বেলবেটে এবং বেটে দুইটার মধ্যেই সিগন্যাল দিয়েছিলাম। যে আমরা যখন আপনাদের বেলবেটের সিগন্যালটা দিয়েছিলাম তখন বেলবেট ছিল মাত্র 91 সেন্টে। এখন আপনি দেখতে পারতেছেন প্রায় আমাদের সিগন্যাল থেকে বেলবেট প্রায় 2x হয়ে গেছে। আমরা যদি এদিক থেকে বেলবেট খুঁজে বের করার ট্রাই করি, তো এখনো এদিক থেকে আমরা এটাকে খুঁজে বের করার ট্রাই করব। সো এখন বেলবেটটা আবার ডাম্প করেছে, বাট আমরা যখন দিয়েছিলাম অনেক আগে দিয়েছিলাম এই প্রাইজে যখন ছিল, তো এখান থেকে বেলবেট কিন্তু আপনি পাম্প করে 84 বা আপনার 89 সেন্ট পর্যন্ত চলে গিয়েছে $1। সো সেখানে আমাদের কিন্তু 2x এর মতো হয়ে গিয়েছে, এবং আমরা এটা বলেছি যে আমরা 2x এর জন্য ওয়েট করতেছি। সাথে আমরা বেট টোকেনেও আপনাদের সিগন্যাল দিয়েছিলাম যখন বেট টোকেন ছিল $4 সামথিং এর মতো, এবং আমরা এটা বলেছি যে নেক্সট এটা $20 যে, এবং এখন আপনি দেখতে পারতেছেন বেট টোকেন প্রায় সেখান থেকে 2x হয়ে গিয়েছে। হয়তো এটা আরো পাম্প করতে পারে, কারণ এই টোকেনগুলো আপনাদের কখনোই আমি মানে ফিউচারে কেনার জন্য সাজেস্ট করি না, কারণ এগুলো ফিউচারে কেনা অনেক রিস্ক। আপনি চাইলে স্পটে খুব অল্প পরিমাণে বাই করে রাখতে পারেন। এখন চলে যাব টপ যে টোকেন আছে তার মধ্যে সোলোনার বর্তমান প্রাইস 68.55। সোলোনার সাপোর্ট হলো 62 এবং রেজিস্ট্যান্সের কথাও যদি বলি 72। সোলোনা মোটামুটি বুলিশ জোনে আছে, কারণ এটার কিছু পজিটিভ নিউজ আছে। সো আপনারা যদি বাই করতে চান তাহলে অ্যাকুমুলেট করতে পারেন। নেক্সট আসেন বিএনপির বর্তমান প্রাইস 611 পয়েন্ট সামথিং। এটার যদি সাপোর্টের কথা বলি, সাপোর্ট 590, অলমোস্ট 590, এবং রেজ $625। সো আমার মনে হয় এই উইকেন্ডে এর মধ্যে প্রাইস মুভ করতে পারে। চলে আসেন এক্সআরপির বর্তমান প্রাইস $1.15, এবং এটা সাপোর্ট জোন হলো $1.05, এবং এটা রেজিস্ট্যান্স $1.25। পরবর্তীতে মিলিয়ে দেখবেন। নেক্সট চলে আসেন টিআরএক্স এর বর্তমান প্রাইস 0.3138 চলতেছে, এবং এটার যদি সাপোর্টের কথা বলি 0.29 29 সেন্ট
আর কি, এবং এটার যদি রেজিস্ট্যান্সের কথা বলি সেটা হলো 31 সেন্ট। আমাদের লিস্টে নেক্সট টোকেন থাকতেছে কার্ডিয়ানো বাডা। এটার অবস্থা খুবই খারাপ। এখন দেখতে পারতেছেন এটার প্রাইস অলমোস্ট 17 সেন্ট চলতেছে, এবং এটার যদি সাপোর্টের কথা বলি সেটা হলো 15 সেন্ট, এবং এটার যদি রেজিস্ট্যান্সের কথা বলি সেটা হলো 20 সেন্ট। আমাদের লিস্টে নেক্সট টোকেন হলো হাইপার লিকুইডের হাইপ টোকেন। হাইপ টোকেনের প্রথম প্রাইস 60.59, মানে $60.95 চলতেছে। এটার যদি আমরা স্ট্রং সাপোর্টের দিকে লক্ষ্য করি সেটা হলো অ্যারাউন্ড আপনার $52, এবং এটা যদি রেজিস্ট্যান্সের কথা বলি সেটা হলো $62 বা $63 মধ্যে, 62-63 মধ্যে রেজিস্ট্যান্স। তো আমার মনে হয় হাইপার লিকুইড এখন ডাউন ট্রেন্ডের শিকার, বাট এই রেঞ্জের মধ্যেই ঘুরবে। এই রেঞ্জের মধ্যে যদি আপনি বাই করতে পারেন, পরবর্তী যখন বুলিশ মোমেন্টাম চলে আসবে তখন এখান থেকে একটা ভালো গেইন আপনি অর্জন করতে পারেন। আমাদের লিস্টের নেক্সট টোকেন হলো জেটিসি বা জিক্যাশ। জিক্যাশের বর্তমান প্রাইস আপনি দেখতে পারতেছেন 427 পয়েন্ট সামথিং। তো এটার যদি আমরা সাপোর্টের কথা বলি সেটা একদম অলমোস্ট $400 জোন, এবং এটার রেজিস্ট্যান্স হলো $460। জিক্যাশের পরে আমাদের লিস্টে যেটা থাকতেছে সেটা হলো এক্সেমার বা মনিরোর যে টোকেন আছে, এটার প্রাইস চলতেছে $362 সামথিং, এবং এটার যদি আমরা সাপোর্টের কথা বলি 350 সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স 395, যেটা অলরেডি একটা স্পাইক দিয়েছিল, সেটা 450 পর্যন্ত দিয়েছিল। তো এটার রেজিস্ট্যান্স অলমোস্ট আপনি ধরতে পারেন 395 বা 400, অলমোস্ট $8 মতো। আমাদের লিস্টে নেক্সট যে টোকেন সেটা হলো চেইনলিঙ্ক। চেইনলিঙ্কের বর্তমান প্রাইস $7.96 দেখতে পারতেছেন। এটার যদি সাপোর্টের কথা বলি $7.20, এবং এটার রেজিস্ট্যান্স $8.50। লিস্টে নেক্সট টোকেন হলো নিয়ার। নিয়ারের বর্তমান প্রাইস 2.10, মানে $2.10। এটার যদি আমরা সাপোর্টের কথা বলি $1.90, এবং এটা রেজিস্ট্যান্ট $2.30। এর মধ্যে আপনি চাইলে ইউটিলাইজ করতে পারেন। আমাদের লিস্টে নেক্সট টোকেন এলটিসি। এলটিসির বর্তমান প্রাইস $43.39 দেখতে পারতেছেন। এটার যে সাপোর্ট আছে সেটা $39, এবং এর রেজিস্ট্যান্স $46। এর মধ্যে আপনি চাইলে ইউটিলাইজ করতে পারেন। আমাদের লিস্টে এখন যে টোকেন থাকতেছে সেটা হলো অন্ড্রো। অন্ড্রোর বর্তমান প্রাইস 36.3694, এবং এটার যদি আমরা সাপোর্টের কথা বলি সেটা অলমোস্ট 31 সেন্ট, এবং রেজিস্ট্যান্স 39 সেন্ট। এর মধ্যে আপনি ইউটিলাইজ করতে পারেন। আমাদের লিস্টে এই টোকেনগুলোই ছিল। আপনি যদি মনে করেন আরো আমাদের লিস্টে টোকেন বাড়ানো উচিত, আপনি চাইলে কিছু কিছু টোকেন সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে। আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আর আপডেটের জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। সেখানে আমরা বিভিন্ন আপডেট দিয়ে থাকবো। ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিই।